প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। সেই সাথে সম্ভাব্য আরো কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান দেখব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তোমাদের পাঠ্য বইতে বহু নির্বাচনী 4টি প্রশ্ন দেওয়া আছে। প্রথমে আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখব এবং পরবর্তীতে আরো সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান দেখব। পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্ন। 1. কোনটি বস্তুগত সংস্কৃতি? ক. তৈজসপত্র, খ. নৃত্যকলা, গ. আচার অনুষ্ঠান, ঘ. সাহিত্য। সঠিক উত্তর ক. তৈজসপত্র। খ. 2. বাংলাদেশের সংস্কৃতি বৈচিত্র্যময় কারণ: 1. ধর্মের ভিন্নতা, 2. পেশার ভিন্নতা, 3. ভৌগোলিক পরিবেশ। কোনটি সঠিক? ক. 1, খ. 1 ও 2, গ. 2 ও 3 এবং ঘ. 1, 2, 3। সঠিক উত্তর ঘ. 1, 2, 3। নিচের দৃশ্যকল্প দেখে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে একটি নদীতে নৌকা দৃশ্য দেওয়া আছে এবং দ্বিতীয় দৃশ্যকল্পতে লেখা আছে, ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের, আমারই দেশ, সব মানুষের, সব মানুষের। প্রশ্ন 3, দৃশ্যকল্প 2 এর মাধ্যমে সংস্কৃতির কোন দিকটি ফুটে উঠেছে? ক. মানবতাবাদ, খ. ধর্মবিশ্বাস, গ. সাম্প্রদায়িকতা এবং ঘ. বর্ণবাদ। সঠিক উত্তর ক. মানবতাবাদ। 4, দৃশ্যকল্প 1 ও 2 হল: 1. মানুষের চিন্তার বহিঃপ্রকাশ, 2. একটির সাথে অপরটির সম্পর্কযুক্ত, 3. উভয় সংস্কৃতির বাহ্যিক প্রকাশ। কোনটি সঠিক? ক. 1 ও 2, খ. 1 ও 3, গ. 2 ও 3, ঘ. 1, 2 ও 3। সঠিক উত্তর ঘ. 1, 2 ও 3। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এরপর সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন। 5, সংস্কৃতির দৃশ্যমান উপাদান হল: ক. ভাষা, খ. ধর্ম, গ. শিল্পকলা, ঘ. খাবার। সঠিক উত্তর ঘ. খাবার। 6, মানুষের বাড়িঘর তৈরির জ্ঞান ও কৌশল দেখা যায় না কারণ এগুলো সংস্কৃতির: ক. ভাষার উপাদানসমূহ, খ. সামাজিক উপাদানসমূহ, গ. দৃশ্যমান উপাদানসমূহ এবং ঘ. অদৃশ্যমান উপাদানসমূহ। সঠিক উত্তর ঘ. অদৃশ্যমান উপাদানসমূহ। 7, গ্রামের খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অংশ হল: ক. বিরিয়ানি, খ. ভাত মাছ, গ. ভাত ডাল, ঘ. উপরের সবকটি। সঠিক উত্তর খ. ভাত মাছ। 8, গ্রামীণ সংস্কৃতির একটি উদাহরণ হল: ক. পপ, খ. ব্র্যান্ড, গ. গম্ভীরা, ঘ. আধুনিক। সঠিক উত্তর গ. গম্ভীরা। 9, কোন দেশ থেকে আমাদের ভাষা গ্রহণ করেছে অনেক শব্দ ও রীতি? অর্থাৎ কোন দেশ থেকে আমাদের ভাষা অনেক শব্দ এবং রীতি গ্রহণ করেছে? ক. পর্তুগিজ, খ. ফরাসি, গ. ব্রিটিশ, ঘ. উপরের সবকটি। সঠিক উত্তর ঘ. উপরের সবকটি। অর্থাৎ পর্তুগিজ, ফরাসি, ব্রিটিশ সব দেশ থেকে আমাদের ভাষা অনেক শব্দ এবং রীতি গ্রহণ করেছে। 10, আমাদের চিরায়ত কৃষি সংস্কৃতির অংশ হচ্ছে: ক. চৈত্র সংক্রান্তি মেলা, খ. ওয়াঙ্গালা, গ. সোহরাই, ঘ. উপরের সবকটি। সঠিক উত্তর ঘ. উপরের সবকটি। 11, বাংলাদেশের সংস্কৃতির উপাদান কয় ভাগে ভাগ করা যায়? ক. 2, খ. 3, গ. 4 এবং ঘ. 5। সঠিক উত্তর ক. 2 ভাগে ভাগ করা যায়।
12 বস্তুগত সংস্কৃতির উপাদানসমূহ কত বছর ধরে টিকে থাকতে পারে? ক 1 বছর, খ 10 বছর, গ 100 বছর, ঘ 1000 বছর। সঠিক উত্তর গ 100 বছর। 13 শত শত বছর আগের বস্তুগত সংস্কৃতির উপাদানসমূহ দেখতে পাওয়া যায়? ক নিজের বাড়িতে, খ আত্মীয়ের বাড়িতে, গ প্রতিবেশীর বাড়িতে, ঘ জাদুঘরে। সঠিক উত্তর ঘ জাদুঘরে। 14 নারী মনের চিন্তার বহিঃপ্রকাশ কোনটি? ক বেতশিল্প, খ নকশিকাঁথা, গ কাঠশিল্প, ঘ কাঁসা শিল্প। সঠিক উত্তর খ নকশিকাঁথা। 15 বোতল নৃত্য কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর? ক মণিপুরী, খ ত্রিপুরা, গ চাকমা, ঘ সাঁওতাল। সঠিক উত্তর খ ত্রিপুরা। 16 কবি কাজী নজরুল ইসলাম কোন তালে লিখেছেন অনেক গান? ক তবলার তালে, খ ঝুমুর তালে, খ গ বাঁশির তালে এবং ঘ মৃদু তালে। সঠিক উত্তর খ ঝুমুর তালে। 17 প্রতিনিয়ত অন্য সংস্কৃতির উপাদান গ্রহণ, বর্জন, পরিমার্জন ও পরিবর্ধনের মাধ্যমে আমরা ক সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্মান করব, খ সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরব, গ সাংস্কৃতিক বৈচিত্র্যকে প্রচার করব এবং ঘ সাংস্কৃতিক বৈচিত্র্যকে চর্চা করব। সঠিক উত্তর ঘ সাংস্কৃতিক বৈচিত্র্যকে চর্চা করব। 18 সংস্কৃতির অনেক উপাদানই আমরা দেখতে পাই না, ধরতে পারি না, এগুলিকে বলা হয় ক বস্তুগত উপাদান, খ অবস্তুগত উপাদান, গ মিশ্র উপাদান, ঘ উপরে সবগুলো। সঠিক উত্তর খ অবস্তুগত উপাদান। 19 সংস্কৃতির মাধ্যমে মানুষের কিসের প্রতিচ্ছবি প্রকাশ পায়? ক শিক্ষার, খ খাবারের, গ জীবনযাপনের, ঘ বাড়িঘরের। সঠিক উত্তর গ জীবন যাপনের। সর্বশেষ 20 আগের মানুষের কাছে এক টুকরা পাথর বা একটি গাছের ডাল হয়ে উঠেছিল ক নিজের বানানো হাতিয়ার, খ নিজে এগিয়ে যাবার কৌশল, গ নিজের ভাব প্রকাশের কৌশল এবং ঘ নিজের বাঁচানোর হাতিয়ার। সঠিক উত্তর ঘ নিজেকে বাঁচানোর হাতিয়ার। এ ছিল পাঠ্য বই সহ সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।